আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই যা হয়তো আপনারা অনেকেই করছেন কিন্তু এর সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সচেতন নন। এটি হলো আপনার পরিকল্পনাগুলো সবাইকে বলে দেওয়ার অভ্যাস। হ্যাঁ, আমি সত্যিই বলছি, অনেকেই তাদের মাথায় আসা প্রতিটি ধারণা, প্রতিটি ব্যবসায়িক পরিকল্পনা, প্রতিটি স্বপ্ন এমন যে কোনো মানুষকে জানাতে ভালোবাসেন যারা শুনতে প্রস্তুত। আপনাদের কেউ কেউ হয়তো এটি সোশ্যাল মিডিয়াতেও করেন, তাই না? আরে বন্ধুরা, আমি একটা নতুন ব্যবসা শুরু করছি, আমার জন্য শুভ কামনা করো, বা আমি এটা সেটা করার পরিকল্পনা করছি। কিন্তু আমার তরুণ বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের পরিকল্পনাগুলো সবাইকে বলো না। আজ আমি ব্যাখ্যা করতে যাচ্ছি কেন। দেখুন, যখন আমি ছোট ছিলাম আমিও একই ভুল করতাম। আমার ধারণাগুলো নিয়ে আমি এতটাই উত্তেজিত থাকতাম যে কাউকে না বলে থাকতে পারতাম না। আমি বন্ধুদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতাম, আমরা কি করব। আমরা কোম্পানি শুরু করা, বিশ্ব পরিবর্তন করা এবং বিলিয়নিয়ার হওয়ার কথা বলতাম। স্বপ্ন দেখতে কি মজাই না লাগত। কিন্তু তারপর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যতবারই আমি আমার পরিকল্পনা নিয়ে কথা বলতাম ততবারই সবকিছু আমার আশানুরূপ হতো না। কারণ কি? এক, অতিরিক্ত পরামর্শের বিভ্রান্তি। যখন আপনি আপনার পরিকল্পনাগুলো সবাইকে বলেন তখন কি হয়? সবাই আপনাকে পরামর্শ দেওয়া শুরু করে। এমন লোকদের কাছ থেকে পরামর্শ আসে যারা আপনি যা করার চেষ্টা করছেন তা কখনোই করেনি। এমন লোকদের কাছ থেকে পরামর্শ আসে যারা নিজেরা ঝুঁকি নিতে ভয় পায়। এমন লোকদের কাছ থেকে পরামর্শ আসে যারা, সত্যি বলতে, কখনো কখনো আপনার সাফল্য দেখতে চায় না। এটা যেন একটা ডিশ তৈরি করার জন্য আপনার রান্নাঘরে ১০০ জন শেফকে আমন্ত্রণ জানানো। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। আমার বন্ধুরা, অতিরিক্ত কণ্ঠস্বর আপনার দিক নির্দেশনাকে বিভ্রান্ত করে তোলে। ২, কাজ না করে কথায় উৎসাহ ফুরিয়ে ফেলা। আরেকটি সমস্যা হলো, যখন আপনি আপনার পরিকল্পনা নিয়ে অতিরিক্ত কথা বলেন তখন আপনি কাজ করার বদলে কথা বলার মধ্যে দিয়ে সব উৎসাহ ফুরিয়ে ফেলেন। একবার ভেবে দেখুন, আপনি যখন কাউকে আপনার বড় আইডিয়াটি বলেন, তারা হয়তো বলে, বাহ, অসাধারণ শোনাচ্ছে। আর মুহূর্তের জন্য আপনার মনে হয় আপনি বুঝি এখনই সফল হয়ে গেছেন। আপনার ভালো লাগে। কিন্তু সমস্যা হলো, কথা বলার মাধ্যমে আপনি যে সাফল্যের অনুভূতি পান তা আসলে আপনার কাজ করার জন্য প্রয়োজনীয় উদ্দীপনাকে প্রতিস্থাপন করে দেয়। আপনি কাজের বাস্তবায়নে শক্তি খরচ করার বদলে কথোপকথনে খরচ করেন। নীরবে কাজ করার বদলে আপনি ব্যস্ত থাকেন লোকজনের কাছে স্বীকৃতি চাওয়ায়। আমার পরামর্শ হল, চুপ থাকুন, আপনার কাজকে কথা বলতে দিন। ৩, সঠিক পরামর্শদাতার নির্বাচন। আপনাদের কেউ কেউ হয়তো ভাবছেন, কিন্তু জ্যাক, আমার আইডিয়াগুলো শেয়ার করায় কি সমস্যা? আমার কি মতামত চাওয়া উচিত নয়? আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত নয়? এখানেই বিষয়টি জটিল হয়ে যায়। অবশ্যই আপনার দিক নির্দেশনা চাওয়া উচিত, কিন্তু সবার কাছ থেকে নয়, কারণ সব পরামর্শই ভালো পরামর্শ নয়। আমি আপনাদের একটি উদাহরণ দেই। যখন আমি আলিবাবা শুরু করি, কেউ আমাদের বিশ্বাস করত না। লোকেরা ভাবত আমি পাগল। চীনে ই কমার্স ব্যবসা? আপনি সিরিয়াস? ইন্টারনেট তো পশ্চিমা দেশগুলোর জন্য, জ্যাক, চীনের জন্য নয়। আমার মনে আছে আমার একজন শিক্ষক আমাকে বলেছিলেন, জ্যাক, তোমার হয়তো শিক্ষকতাতেই থাকা উচিত, ব্যবসা খুবই ঝুঁকিপূর্ণ। যদি আমি তাদের কথা শুনতাম, যদি আমি আমার সম্পূর্ণ স্বপ্ন সবার সাথে শেয়ার করতাম এবং তাদের আমার মনে সন্দেহ সৃষ্টি করতে দিতাম, তাহলে কি আপনারা মনে করেন আলিবাবা আজ থাকত? অবশ্যই না। কখনো কখনো আপনার কাছের মানুষজনই না জেনেই আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন নয় যে তারা আপনাকে ভালোবাসে না, বরং তারা আপনি যে দেখতে পাচ্ছেন তা দেখতে পায় না। আপনার স্বপ্নটি আপনারই স্বপ্ন। এটি ব্যক্তিগত, এটি স্বতন্ত্র। তারা আপনার পথে চলেনি, তারা আপনার চিন্তাভাবনা, আপনার স্বপ্ন, আপনার আকাঙ্ক্ষা অনুভব করেনি। তাহলে কি করে তারা সত্যি সত্যি বুঝতে পারবে আপনি কি অর্জন করার চেষ্টা করছেন? এই কারণে আমি বলি, আপনার পরিকল্পনাগুলো সবাইকে বলবেন না। সবাই সেগুলো শুনতে প্রস্তুত নয়। সবাই আপনার মতো করে আপনাকে বিশ্বাস করতে প্রস্তুত নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই ক্ষমতা রাখে না আপনাকে সঠিক ধরনের পরামর্শ দেওয়ান। এটি যেন বীজ রোপণ করার মতো। আপনি প্রতিদিন বীজ টেনে বের করে সবাইকে দেখান না যে আপনি কি রোপণ করছেন। না, আপনি এটাকে মাটিতে রাখেন, জল দেন, যত্ন করেন এবং একদিন এটি একটি গাছ হয়ে ওঠে। তখনই, কেবল তখনই লোকেরা আপনার কঠোর পরিশ্রমের ফল দেখতে পায়। ৪, নীরব কাজের শক্তি। যখন আপনি আপনার পরিকল্পনাগুলো নিয়ে চুপ থাকেন তখন এক জাদুকরী ঘটনা ঘটে। আপনি আরও মনোযোগী হয়ে ওঠেন। আপনি অন্যেরা কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করেন এবং কাজের দিকে মনোযোগ দিতে শুরু করেন। তখনই প্রকৃত অগ্রগতি হয়। আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। যখন আমি প্রথম আলিবাবা তৈরি করা শুরু করি তখন চারপাশে প্রচুর কথা চলছিল। সবাই .com বুদবুদ নিয়ে কথা বলছিল যে ই কমার্স কখনোই চীনে কাজ করবে না। আমার মনে আছে আমি ব্যবসায়িক মিটিংয়ে যেতাম আর লোকেরা বলতো, জ্যাক, তুমি সময় নষ্ট করছো,
চীনের কেউ অনলাইনে জিনিস কিনতে চায় না। আমরা বাজারে গিয়ে পণ্য স্পর্শ করতে এবং দর কষাকষি করতে পছন্দ করি। কিন্তু আমি কি করলাম? আমি কি তাদের সাথে তর্ক করতে, তাদের ভুল প্রমাণ করতে, চোরালড়াই করতে ঘুরে বেড়ালাম? না। আমি মুখ বন্ধ রাখলাম এবং কঠোর পরিশ্রম করলাম। আমি আমার স্বপ্নকে হৃদয়ের কাছে রাখলাম এবং এক আশ্চর্য কিছু গড়ে তোলার দিকে মনোযোগ দিলাম। আমরা একটা ছোট দল ছিলাম। দিনরাত কাজ করতাম, ইনস্ট্যান্ট নুডলস খেতাম, অফিসে ঘুমোতাম। আমাদের কথা বলার সময় ছিল না। আমরা কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর অনুমান করুন কি হলো? যখন আলিবাবা সর্বশেষ শুরু হলো, সবাই অবাক হয়ে গেল। এটা কিভাবে হলো? তারা জিজ্ঞাসা করল। আর আমি হাসলাম। মনে মনে ভাবলাম, আমি বলেছিলাম, কিন্তু জোরে বললাম না। এটাই হলো নীরব বাস্তবায়নের সৌন্দর্য। আপনি কথা দিয়ে নয়, ফল দিয়ে মানুষকে চমকে দেন। ৫. হিংসা থেকে সুরক্ষা। এখন অন্য একটি বিষয় নিয়ে কথা বলা যাক। হিংসা। এটি একটি কঠিন সত্য, কিন্তু আপনি সফল হলে সবাই আপনার জন্য খুশি হবে না। আসলে কিছু লোক হিংসা করবে। তারা আপনার সামনে হাসতে পারে, কিন্তু মনে মনে তারা চায় না যে আপনি জিতুন। আর আপনি জানেন তো, যখন আপনি এই ধরনের লোকদের কাছে আপনার পরিকল্পনাগুলো বলেন, তারা আপনার কাজ নষ্ট করতে পারে, কখনো কখনো না জেনেও। আমি নিশ্চিত আপনারা অনেকেই এটা অনুভব করেছেন। আপনি কাউকে আপনার স্বপ্নের কথা বলেন, আর তারা সমর্থন করার বদলে এমন কথা বলে, আপনি কি নিশ্চিত এটা তো ঝুঁকিপূর্ণ শোনাচ্ছে? বা আপনি কি মনে করেন আপনি সত্যি এটা করতে পারবেন? তাদের সন্দেহ আপনার মনে প্রবেশ করতে শুরু করে। আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন এবং অচিরেই আপনি নিজের ক্ষমতার উপর আস্থা হারিয়ে ফেলেন। হিংসা এটাই করে। এটা সূক্ষ্ম, এটা চতুর, এবং এটি আপনার স্বপ্ন শুরু হওয়ার আগেই ধ্বংস করে দিতে পারে। তাহলে সমাধান কি? সমাধান সহজ। লোকজনকে হিংসা হবার অনুমতি দেবেন না। আপনার পরিকল্পনাগুলো নিজের কাছে রাখুন। তাদেরকে আপনার সাফল্যের সম্পর্কে জানতে দিন, যখন আপনাকে থামানো আর অনেক দেরি হয়ে গেছে। তাহলে আমাকে বলুন, এই পরিচ্ছেদটি আপনাকে এই বিষয়টি নিয়ে কি ভাবতে অসুবিধায় আছে? এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাকে প্রশ্ন করতে পারেন। ৬. নির্বাচিত বিশ্বস্তদের সাথে আলোচনা। আমাকে ভুল বুঝবেন না। আমি বলছি না যে আপনার পরিকল্পনা কখনোই কাউকে বলা উচিত নয়। অবশ্যই এমন সময় আসে যখন আপনার পরামর্শের প্রয়োজন হয়, যখন আপনার মতামতের প্রয়োজন হয়, যখন আপনার অন্য কারো সাথে ধারণা আদান-প্রদান করার প্রয়োজন হয়। তবে মূল বিষয় হল সতর্ক হন। আপনার স্বপ্ন যারা বুঝে না, যারা নেতিবাচক বা হতাশাবাদী, তাদের সাথে আপনার পরিকল্পনা শেয়ার করবেন না। বরং বিশ্বস্ত কয়েকজন ব্যক্তির একটি ছোট দল খুঁজে বের করুন, যারা আপনাকে বিশ্বাস করে, যাদের অভিজ্ঞতা আছে, যারা গঠনমূলক সমালোচনা দিতে পারে। আমার ক্ষেত্রে আলিবাবার প্রথম দিনগুলোতে আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং পরামর্শদাতা আমাকে সমর্থন করেছিলেন। তারা সবসময় বুঝতেন না আমি কি করছি, কিন্তু তারা আমার সমস্যা সমাধানের ক্ষমতায় বিশ্বাস করতেন। যখন পরিস্থিতি কঠিন ছিল, তখনও তারা আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করেছিলেন। আর আমি আপনাদের বলি, পরিস্থিতি সত্যিই খুব কঠিন হয়ে গিয়েছিল। এমন সময় ছিল যখন আমাদের কোনো টাকা ছিল না, কোনো সংস্থান ছিল না, কোনো আশা ছিল না। কিন্তু যেহেতু আমি সঠিক লোকদের নিয়ে নিজেকে ঘিরে রেখেছিলাম, তাই আমি চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পেরেছিলাম। আমার ১০০টি মতামতের প্রয়োজন ছিল না, কয়েকটি ভালো মতামতই যথেষ্ট ছিল। ৭. ভয়কে নিয়ন্ত্রণ করতে দিন না। আরেকটি বিষয় নিয়ে কথা বলা যাক, ভয়। কখনো কখনো আমরা সবাইকে আমাদের পরিকল্পনা বলি কারণ আমরা ভয় পাই। ব্যর্থ হওয়ার ভয়, বোকা সাজার ভয়, ভুল করার ভয়। আমরা মনে করি অন্যদের বলে দিলে আমরা একরকম নিজেদের রক্ষা করছি। আমরা ভাবি, যদি আমরা আমাদের পরিকল্পনাগুলো বিশ্বের কাছে ঘোষণা করি তাহলে আমরা জবাবদিহি করতে বাধ্য থাকব এবং তাই সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু সত্যিটা হলো, ভয় একটি ভয়ানক অনুপ্রেরক। যদি আপনি ভয়ের কারণে সিদ্ধান্ত নেন, তবে আপনি স্পষ্টভাবে চিন্তা করছেন না, আপনি আত্মবিশ্বাসের জায়গা থেকে কাজ করছেন না। পরিবর্তে আপনি অন্যদের মতামতকে আপনার কাজ নিয়ন্ত্রণ করতে দিচ্ছেন। ব্যর্থ হতে ভয় পাবেন না, ভুল করতে ভয় পাবেন না। ব্যর্থতা যাত্রার একটি অংশ, আসলে এটি অপরিহার্য। আমি যখন আলিবাবা শুরু করি, আমি বহুবার ব্যর্থ হয়েছি। আমি এত ভুল করেছি যে আমি গুণে শেষ করতে পারবো না। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি ভয়কে আমাকে থমিয়ে দিতে দিইনি। যদি আপনি আপনার পরিকল্পনাগুলো নিজের কাছে রাখেন, তবে আপনি বিচারের ভয় দূর করেন। আপনি নিজেকে বাইরের মতামতের চাপ ছাড়াই পরীক্ষা করতে, ব্যর্থ হতে এবং শেখার স্বাধীনতা দেন, এবং এটি করার মাধ্যমে আপনি নিজেকে সফলতার সেরা সুযোগটি দেন। শেষ কথা, ফলই কথা বলুক। দিনের শেষে কেউ আপনার পরিকল্পনা নিয়ে মাথা ঘামায় না, তারা আপনার ফল নিয়ে মাথা ঘামায়। আপনি কি করতে যাচ্ছেন তা নিয়ে সারাদিন কথা বলতে পারেন, কিন্তু যদি আপনি তা করে না দেখাতে পারেন, তবে এটি অর্থহীন। এই কারণেই আমি সবসময় বলি, সফলতাকে নিজের পক্ষ থেকে কথা বলতে দিন। যখন আলিবাবা সফল হলো, তখন লোকেরা হতভাগ হয়েছিল। তারা বিশ্বাস করতে পারেনি যে দুর্বলদের এই ছোট দলটি বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানিগুলোর মধ্যে একটি তৈরি করেছে।
কিন্তু ততক্ষণে তাদের সমালোচনা বা সন্দেহ করার জন্য খুব দেরি হয়ে গিয়েছিল। ফল নিজেরাই কথা বলেছিল। আর এটাই সেই মূল কথা যা আমি আজ বলতে চাই। যদি আপনি আপনার পরিকল্পনাগুলো নিজের কাছে রাখেন, তবে আপনি আপনার স্বপ্নকে রক্ষা করেন। আপনি এটিকে নেতিবাচকতা, সন্দেহ এবং হিংসা থেকে আড়াল করেন। আপনি নিজেকে সেই সময় এবং সুযোগ দেন যা সত্যিই গুরুত্বপূর্ণ, বাস্তবায়নে মনোযোগ দেওয়ার জন্য। যখন আপনি অবশেষে আপনার লক্ষ্য অর্জন করবেন, তখন লোকেরা ফল দেখতে পাবে। তাদের কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না। আপনি যেসব পরিকল্পনা করেছিলেন তা তাদের শোনার দরকার হবে না। তারা তাদের নিজের চোখে সফলতা দেখতে পাবে এবং তখনই আপনি জানতে পারবেন যে চুপ থাকার সিদ্ধান্তটাই সঠিক ছিল। সুতরাং আমার তরুণ বন্ধুরা, যখন আপনারা আপনাদের যাত্রা শুরু করছেন, তখন এটি মনে রাখবেন, নীরবতা হলো আপনার পরাশক্তি। আপনার পরিকল্পনাগুলো সবাইকে বলে সময় নষ্ট করবেন না। যারা আপনার স্বপ্ন বোঝে না, তাদের কাছ থেকে সমৃদ্ধি চাইবেন না। ভয়কে আপনার সিদ্ধান্ত চালনার সুযোগ দেবেন না। পরিবর্তে কাজের দিকে মনোযোগ দিন। আপনার কাজকে আপনার কথার চেয়ে জোরে কথা বলতে দিন। আপনার সফলতাকে যারা আপনাকে সন্দেহ করেছিল তাদের চমক দিতে দিন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে বিশ্বাস করুন। সফল হওয়ার জন্য আপনার যা যা দরকার তা আপনার মধ্যেই আছে। আপনাকে শুধু মনোযোগী থাকতে হবে, চুপ থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। একদিন যখন আপনি আপনার স্বপ্ন অর্জন করবেন, তখন লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি তা কিভাবে করলেন। আর আপনি হাসবেন, কারণ আপনি জানবেন যে আপনার সফলতার রহস্যটি ছিল সহজ। আপনি আপনার পরিকল্পনাগুলো নিজের কাছে রেখেছিলেন। ধন্যবাদ।